وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وعلينا معهم يا أرحم الراحمين. أما بعد، قال الله سبحانه وتعالى: وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন এবং 1446 হিজরির পবিত্র রমজান মাসের দ্বিতীয় জুমায় অংশগ্রহণ করার তৌফিক ইনায়েত করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার মহানবী, সরকারে কায়নাত, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে অত্যন্ত রহম করেছেন। যে রমজান মাস পাওয়ার জন্য আমরা বিগত রজব মাস থেকে বারবার দোয়া করে আসছিলাম, আল্লাহ পাক সেই রমজান মাস আমাদেরকে পাইয়ে দিয়েছেন। দ্বিতীয় জুমা পর্যন্ত আমাদেরকে জীবিত রেখেছেন। এই রমজান আসার আগে বহু মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে আরেকটু সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই পবিত্র রমজান মাসের প্রতিটি মুহূর্ত আপনার আমার কাছে পৃথিবীর সমুদায় বস্তুর চেয়ে দামি হওয়া দরকার। যদি দাম দেয় তাহলে দামি হবে, নয়তো নিজে নষ্ট করে ফেলবে। এই জন্য হার মুহূর্তকে কাজে লাগানো, দোয়া, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, নামাজের মধ্যে কাটানো, ইবাদত বন্দেগীর মধ্যে সময়গুলো পার করা। কারণ জীবনে হয়তো আরেকটা রমজান আমরা নাও পেতে পারি, হতে পারে এটাই জীবনের কি শেষ জুমা। এই জন্য এই রমজানকে গুরুত্ব দিয়ে পালন করার তৌফিক, ইবাদত বন্দেগী করার তৌফিক আপনাকে আমাকে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে আল্লাহ পাক দান করুন। সকলে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, রমজান মাসে যেহেতু আমরা আমাদের সম্পদের যাকাত আদায় করে থাকি, এই জন্য আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হলো ফদলুজ যাকাতি ওয়া আহকামুহা, যাকাতের ফজিলত, গুরুত্ব এবং যাকাতের বিধান। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, যাকাত মানে হলো প্রবৃদ্ধি, বর্ধিত হওয়া, পবিত্র হওয়া, পবিত্র করা, এই অর্থ।
কিন্তু আমরা শরিয়াতের পরিভাষায় যাকাত কাকে মনে করি? সম্পদের একটি নির্ধারিত অঙ্ককে নির্ধারিত খাতে আল্লাহ পাকের বিধান অনুযায়ী ব্যয় করার নাম হলো কি? যাকাত। যাকাত অর্থনৈতিক ইবাদতের সর্বোচ্চ পর্যায়ে, যেমন নামাজ হলো শারীরিক ইবাদতের সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। তেমনিভাবে যাকাত হলো অর্থনৈতিক বিধানের সর্বোচ্চ বিষয়। এই জন্য কোরআনে হাকিমকে নামাজ এবং যাকাতকে একত্রিত করে আয়াত নাযিল করা হয়েছে। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, এবং যারা রুকু করছে তাদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো। আমার প্রিয় ভাইরা, শরিয়াতের বিধান থেকে, কোরআনে কারীম থেকে জানতে পারা যায় যে কোনো নবীর শরিয়াতে এমন ছিল না যেখানে নামাজ ছিল কিন্তু যাকাত ছিল না। এমন কোনো শরিয়াত কোনো নবীর নবুয়তে ছিল না। আপনারা দেখুন, আল্লাহ তাআলা কোরআনে হাকিমে সূরাতুল আম্বিয়ার মধ্যে কয়েকজন নবীর আলোচনা করার পরে আল্লাহ বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। তাদেরকে আমি ইমাম বানিয়েছিলাম, আমার নির্দেশক্রমে মানুষকে তারা হেদায়েতের পথে আহ্বান জানাতো। আমি তাদের কাছে ভালো কাজ করার অর্ডার করেছিলাম, ওহী করেছিলাম, এবং নামাজ কায়েম করতে বলেছিলাম, যাকাত দিতে বলেছিলাম। ওয়া কানু লানা আবিদিন, তারা আমার ইবাদত গুজার বান্দা ছিলেন। তো আল্লাহ পাক কয়েকজন নবী সম্পর্কে আলোচনা করার পরে এই কথাটি সূরাতুল আম্বিয়ার মধ্যে বলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, আল্লাহ পাক তার সম্পর্কে বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত, যে ইসমাঈল তার পরিবারকে নামাজ পড়তে এবং যাকাত দিতে হুকুম করতেন। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা, তিনি তার রবের কাছে সন্তোষভাজন ছিলেন, প্রিয় ছিলেন তার রবের কাছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন রহমত প্রাপ্তির জন্য, তার উম্মতের জন্য, আযাব থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য। আল্লাহ বললেন, আযাবি উসিবু বিহি মান আশা ওয়া রাহমাতি কুল্লু শাই, আমার রহমত, আমার আযাব যাকে ইচ্ছা তার উপরে পৌঁছবে, তাকে দিব। তবে আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে আছে। এই রহমত আমি তাদের জন্য লিখব যারা আমাকে ভয় করে চলবে এবং যাকাত আদায় করবে। ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, এবং যারা আমার আয়াতসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করবে তাদেরকে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলায় তিনি মায়ের বুকে দুধ খান। এই টাইমে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, কোরআন কারীমের সূরা মারিয়ামের মধ্যে সে বক্তব্য আছে। হযরত ঈসা বলেছিলেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, যেখানেই আমি থাকি না কেন আল্লাহ পাক আমাকে বরকতময় বানিয়েছেন এবং আমাকে ওসিয়াত করেছেন নামাজ আদায় করতে, যাকাত দিতে, যতদিন আমি দুনিয়ায় জীবিত থাকি। আমার প্রিয় ভাইরা, সমস্ত নবী রাসূলদের শরিয়াতের মধ্যে এভাবে অপরিহার্য রূপে যাকাত এসেছে। আর এই উম্মতের একেবারে প্রথম সূরা ফাতিহার পরেই যে প্রথম সূরা সূরাতুল বাকারা, সেখানে আল্লাহ পাক বলছেন কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই কোরআন কাদের জন্য হেদায়েত, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করে। ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে যে জীবিকা দিয়েছে তার থেকে তারা ব্যয় করে। এইভাবে আল্লাহ পাক বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, এবং আল্লাহ পাককে উত্তম কর্জে হাসানা দাও। অর্থাৎ আল্লাহর পথে দান করা কি? যাকাত আদায় করা তো দান করা। এই দান করাকে আল্লাহ পাক আমরা একে অপরকে যে উত্তম কর্জ দেই, সেই কর্জে হাসানা হিসেবে আল্লাহ পাক চিহ্নিত করেছেন। এবং আল্লাহ পাক বলছেন যে
ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন, যারা তোমরা যে যাকাত আদায় করো, আর এই যাকাত আদায়কারীরাই হলো তাদের সম্পদকে বৃদ্ধি করে। অর্থাৎ যাকাত আদায় করার দ্বারা কখনো যাকাতের সম্পদ, কারো সম্পদ কমে যায় না, বরং আল্লাহর পথে এই অপরিহার্য ফরিজা যদি আদায় করা হয়, ঠিকমতো সম্পদের গুণে গুণে যাকাত দেওয়া হয়, এর দ্বারা সম্পদ কি হয়? বৃদ্ধি লাভ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডারে যাকাত সম্পর্কে আলোচনা ভরপুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি রাখা হয়েছে 5টি স্তম্ভের উপরে। তার মধ্যে একটি হলো ওয়া ইতাইজ যাকাত, নামাজ কায়েমের পরেই হলো কি? যাকাত আদায় করা। এবং রাসূল আরো বলেছেন, আজ যাকাতু কান্তারাতুল ইসলাম, যাকাত হলো ইসলামের আপনার ব্রিজ, ইসলামের পুল, ইসলামের সাঁকো। পানি থেকে, নদীর তরলতা থেকে বাঁচার জন্য মানুষ যেমন নাকি সাঁকো ব্রিজের উপরে উঠতে হয়, একটা মানুষ তার জীবনকে স্বাচ্ছন্দ্যে চালবার জন্য অবশ্যই তাকে যাকাতের কাছে আসতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান আদ্দা যাকাতা মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু, যে ব্যক্তি তার সম্পদের যাকাত দিল, সম্পদের অনিষ্টতা থেকে, সম্পদের বিপদ থেকে সে রক্ষা পেল। সম্পদ হলে একটা বিপদ আছে। আপনি দেখবেন কার বাড়িতে ডাকাত আছে? গরিব মানুষের বাড়ি ডাকাত আছে নাকি? যে ব্যক্তির সম্পদ আছে তার পিছনে ডাকাত ছোটে, সন্ত্রাসী ছোটে, ছিনতাইকারী তারকেই ধরে। তো সম্পদের একটা বিপদ আছে। এই বিপদ থেকে বাঁচা যাবে কি হলে? যদি ঠিকমতো যাকাত আদায় করা হয়। রাসূল এই জন্যই বলেছেন আর এক হাদিসে, হাসিনু আমওয়ালাকুম বিযাকাতি, তোমরা তোমাদের সম্পদকে কেল্লাবদ্ধ করো, সংরক্ষণ করো যাকাতের মাধ্যমে। ওয়া দাউ মারদাকুম বিসসাদাকা, তোমাদের অসুস্থ মানুষদেরকে তোমরা দান সৎকার মাধ্যমে চিকিৎসা করো। ওয়াস্তাকবিলু আমওয়াজাল বালাই বিদুআই ওয়াত তাদাররুজ, বালা মুসিবতের ঢেউ তরঙ্গ আসলে সেটার মোকাবেলা করো দোয়া এবং রোনাজারি কান্নাকাটির মাধ্যমে। আমার প্রিয় ভাইরা, কারো সন্তান অসুস্থ হয়েছে, কারো স্ত্রী অসুস্থ হয়েছে, নিজে অসুস্থ হয়েছে, সর্বপ্রথম যেই কাজটি সেটা হলো কিছু সম্পদ দান করে দেওয়া। একটা কঠিন ভয়াবহ স্বপ্ন দেখেছেন, যে স্বপ্নের ব্যাখ্যা আপনি বুঝতেছেন খুব ভালো ব্যাখ্যা হবে না। সর্বপ্রথম কাউকে বলার আগেই 1 নম্বর দায়িত্ব হলো কি করা? সদকা করা। সদকা করলেই তার যে বিপদ আছে, বিপদ থেকে রেহাই পাওয়া যায়। আমার প্রিয় ভাইরা, আসুন যাকাতের অপরিহার্যতা ইসলামে কেমন। যে আল্লাহ সর্বোচ্চ অর্থনৈতিক ইবাদত, শারীরিক ইবাদত নামাজের হুকুম করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ অর্থনৈতিক ইবাদত যাকাতের নির্দেশনা নামাজের সাথে সাথে তিনিই দিয়েছেন। অতএব একজন মুসলমান শুধুমাত্র শারীরিক ইবাদত করবে, নামাজ পড়বে, কিন্তু যাকাত দিবে না, ইসলামী সমাজে সে একটা পচা অঙ্গ। ইসলামী সমাজের সদস্য হওয়ার কোনো শক্তি তার নাই। আবু বকর সিদ্দিক খলিফা হলেন রাদিয়াল্লাহু আনহু আরদা, সিদ্দিক আকবর। একদিকে একদল মোরতাদ হয়ে গেল, তারা বলল আল্লাহর নবী আবার মারা যাবেন কেমনি? তখন তারা মোরতাদ হয়ে গেল, রাসূল চলে গেলেন দুনিয়া থেকে, তারা মোরতাদ হয়ে গেল। আর একটা দল ইসলামের বিরুদ্ধে আপনার ভণ্ড নবুয়তের দাবিদার, নবুয়তের বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ শেষ, এখন আমি নবী, নাউজুবিল্লাহ। সকলে বলে নাউজুবিল্লাহ। ভণ্ড নবুয়তের দাবিদার একদল হয়ে গেল। এইভাবে তদানীন্তন দুটি পরাশক্তি, পারস্য সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, তারাও মুসলমানদের উপরে হামলা চালাবার দুঃসাহস দেখাচ্ছিল। ঠিক সেই এক দল নামাজ পড়বে, রোজা রাখবে, হজ পালন করবে, শুধুমাত্র যাকাত দিবে না, এই ঘোষণা দিয়ে দিল। আবু বকর সিদ্দিক খলিফা একের পর এক পরামর্শ সভা শুরা রাখলেন, ডেকে বললেন যে আপনাদের কি পরামর্শ বলেন। তখন বিভিন্ন জনে বিভিন্ন পরামর্শ দিল। সবচেয়ে লৌহ মানব যাকে মনে করা হয় হযরত ওমর ইবনে আল খাত্তাব, তিনি বললেন, খলিফা, একসাথে ভণ্ড নবুয়তের দাবিদারদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হচ্ছে। যারা মুরতাদ হয়ে গেছে ওদেরকে দমন করার জন্য সেনাবাহিনী পাঠাতে হচ্ছে। কায়সার ও কিসরা, পারস্য সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
সেই টাইমে মুসলমান নামাজ পড়বে, রোজা রাখবে, হজও করবে, শুধু যাকাতটা দিবে না। ওদের বিরুদ্ধে এখনই লড়াই না করলে হয় না, আমরা একটু সবাইকে দমন করে ঠিকঠাক হই, তারপরে করব। এই পরামর্শ ছিল কার? ওমর কেমন লোক ছিল, ঠান্ডা না গরম? কার সামনে করতেছে? যিনি নরম মানুষ মনে করা হতো, আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর মতো নরম মেজাজের। কিন্তু সেই লোকটা হয়ে গেলেন সেই মুহূর্তে সবচেয়ে কঠিন মেজাজি। আরবদের তদানীন্তন নিয়ম অনুযায়ী হযরতে আবু বকর সিদ্দিক এক হাতে ওমরের দাড়ি ধরলেন, আর এক হাতে মাথার চুল ধরে ঝাঁকুনি দিলেন, আর বললেন, আজাব্বারান ফিল জাহিলিয়্যাতি খাওয়ারান ফিল ইসলাম। জাহিলিয়াতের যুগে প্রতাপশালী যে ওমর ছিল, ইসলামের যুগে এসে সে লোকটি কি ভীরু কাপুরুষ হয়ে গেল? এরপরে তিনি মেম্বারে উঠলেন। মেম্বারে ওঠার পরে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, তিনি বলেছিলেন, ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, লাউ মানাউনি ইকালা বাঈর। আল্লাহ রসুলের যুগে যারা যাকাত দিত, উটকে যাকাত দিত, উটকে যাকাত দিয়ে, উটকে যাকাত দেওয়ার সময় উটের গলার রশিও যাকাত দিত। আজকে আমি আবু বকর খেলাফতে বসেছি রসুলের স্থানে, এখন যদি কেউ বলে আমরা উট যাকাত দিব কিন্তু তার রশি যাকাত দিব না, যদি তারা উটের রশিকেও যাকাত দিতে অস্বীকার করে, তাহলে তোমরা কেউ আমার সাথে না গেলেও আমি একা ওদের বিরুদ্ধে গিয়ে লড়াই করব। সত্যিকার সেনাবাহিনী পাঠিয়েছিলেন, তাদের এই ফিতনাকে দমন করতে পেরেছিলেন, তাদেরকে যাকাত দিতে বাধ্য করেছিলেন। পরবর্তীতে খলিফা হলেন ওমর। তিনি বললেন, আল্লাহ পাক সিদ্দিক আকবরের প্রতি রহম করুন, তিনি যদি সত্যিকার অর্থে সেই লৌহ কঠিন ভূমিকা তখন না নিতেন, তাহলে আমি ওমরের যুগে এসে আরেক দল বলতো আমরা সবই করবো, আমরা শুধু হস্তা করব না। এক একটা ইসলামের জিনিসকে কি করত? ছেড়ে দিত। কিন্তু লৌহ কঠিন ভূমিকা সিদ্দিক আকবর নিয়েছিলেন বিধায় আজকে ইসলাম অটুট রয়েছে। এই জন্য যারা যাকাত দিতে অস্বীকার করবে তারা ইসলামের শরীরের একটা পচা অঙ্গ, মুসলিম সমাজে তাদের কোনো স্থান নাই। এই জন্য ইসলামী রাষ্ট্র হলে যারা যাকাত দিবে না তাদেরকে শাস্তির আওতায় আনা হবে এবং তাদেরকে যাকাত দিতে বাধ্য করা হবে। যাকাত এটা কোনো মন চাহি ইবাদত না যে না দিলে না দেবেও না। কারণ কোন সমাজের কোন জনগোষ্ঠী যদি যাকাত না দেয়, সামনে শাস্তির আলোচনা আসতেছে, কি পরিমাণ শাস্তি সমাজে রাষ্ট্র নেমে আসে। কয়েকজন ব্যক্তি যাকাত দেবে না আর তাদের শাস্তির পরিধি সবাইকে ভোগ করতে হবে আযাব, এটা থেকে সমাজকে রক্ষা করতে হবে। যেমন এখন হঠাৎ করে রমজান মাসে বাংলাদেশে ধর্ষণ বেড়ে গেছে। আমার প্রিয় ভাইরা মনে রাখবেন, 47 সালে ব্রিটিশ চলে গেছে, 1947 সালে সেই ব্রিটিশের পচা আইন দিয়ে শাসিত হচ্ছি আমরা। এই জন্য ধর্ষণ ঘটতেছে, কিন্তু সত্যিকার কোরআনের বিচার কায়েম না করার কারণে এরা কোনো ভয় পাচ্ছে না। যদি আর কোনো বিধান চালু করার সাহস না থাকে শাসক গোষ্ঠীর, কমস কম বেবিচারের শাস্তিরা শুধু আল্লাহর কোরআন মতো দাও, দেখো কি হয়। অবিবাহিত নারী পুরুষ যদি বেবিচার করে, সূরা নূরের একেবারে শুরুতে আল্লাহ বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। বেবিচারী নারী বা পুরুষ হোক, তাদেরকে 100 বেত্রদণ্ড দিয়ে দাও। অবিবাহিত হলে কত? 100 বেতের আঘাত কি কম? আস্তে পিটান না তো এগুলা। আর যদি বিবাহিত হয়, তাহলে ইসলাম যেই শাস্তি বিবাহিত জেনাকারকে দিয়েছে, এত কড়া শাস্তি ইসলাম কোনো ব্যাপারে দেয়নি। সেটা হলো নরমাল তলোয়ার দিয়ে একটা মানুষকে হত্যা করা যায়, কিন্তু যার কামনা বাসনা পূরণ করার জন্য হালাল স্ত্রী আছে, সেটা রেখে যে হারামের দিকে ঢুকেছে, ধর্ষণের দিকে গিয়েছে, তাকে তলোয়ার দিয়ে হত্যা করা অথবা রশিদে ঝুলিয়ে হত্যা করা নয়, তাকে পাথর বর্ষণ করে হত্যা করার কোরআনের নির্দেশ, ইসলামের নির্দেশ। মাগুরার আসিয়াকে যারা ধর্ষণ করেছে, এদেরকে ওই নির্দেশটা জারি করেন, পুরা বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে। আর কারো
এই সাহস হবে না যে এই কাজ করবে। আল্লাহর কোরআনের নির্দেশনা এসেছে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। ভাই, আমাদের নিরাপত্তা তো আমরাই নষ্ট করেছি। এই জন্যই আপনারা আমার রব সূরা মায়েদার মধ্যে ঘোষণা করেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। 3 আয়াতে আল্লাহ পাক পরপর বলছেন, যারা আল্লাহর নাজিল করা বিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে না তারা কাফির, তারা জালিম, তারা ফাসিক। আল্লাহ পাক ইসলামের দিকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন। কোরআনের বিধান চালু করাটাকে কেউ যদি রাজনীতি বলে আর এইটা কি আলোচনা করা যাবে না বলে, তাহলে সে হলো সমাজের মুনাফিক। তারা কি বলে কিনা কোনো রাজনীতি করা যাবে না? যেই দিনের নবী 10 বছর শাসন কর্তা ছিলেন সেই দিনের আলোচনা বলে করা যাবে না। পাপিষ্ঠরা দিন বুঝে নাই আর বলে রাজনীতির সাথে দিনের কোনো সম্পর্ক নাই। খবরদার, এই কথা বললে ঈমান থাকে না। রাষ্ট্র থেকে দিনকে আলাদা করবেন, এই যে রাষ্ট্র থেকে দিনকে আলাদা করবেন, দেখা যাবে সমস্ত ব্যাংকের মধ্যে সুদ। আপনি বাড়ি করতে গেলেও আপনার সন্দেহ লাগবে। সুদ থেকে বাঁচার কোনো সুযোগ থাকে না। রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে নিলেই সম্পূর্ণভাবে ইসলামী জীবনযাপন সম্ভব। না হলে বহু ক্ষেত্রেই ইসলাম ছাড়া অন ইসলামিক কার্যকলাপ ভিতরে ঢুকে যায়। অর্থনৈতিক হোক, সামাজিক হোক, সাংস্কৃতিক হোক, সব ব্যাপারেই মানুষ নষ্ট হয়। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান আল্লাহর কোরআনের বিধানের প্রতি এগিয়ে এসেছে। আল্লাহ পাক আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজাগুলো তাদের জন্য খুলে দিয়েছেন। পামের কোলা আসতেছে বাংলাদেশে ইনশাআল্লাহ, এবং সমস্ত কিছু বাংলাদেশে আসতেছে। দেখবেন আল্লাহ পাক তাদেরকে কত সমৃদ্ধি দান করেছেন। তারা পৃথিবীর কাউকে ভয় পায় না আল্লাহ ছাড়া। তাদের কাছে মাতব্বরি করার জন্য রাশিয়া এসেছিল। রাশিয়ার সর্বশেষ সেনা প্লাটুন যখন নাকি আফগানিস্তান ত্যাগ করে, তখন সেই কমান্ডার উড়োজাহাজের গেটের কাছে দাঁড়িয়ে একটা ভাষণ দিয়েছিল। খুব আস্তে আস্তে সেই ভাষণের সারমর্ম ছিল, জিন্দেগির সবচেয়ে বড় ভুল করেছি আফগানিস্তানের জমিনে পা দিয়ে, জিন্দেগিতে আর কখনো আফগানিস্তানে আসবো না। রাশিয়া আর পালিয়ে চলে গেছে। আমেরিকা তার গোটা নেটো বাহিনী নিয়ে আফগানিস্তানে এসেছিল। কাতারের আমিরের মাধ্যমে আলোচনা হলো, কোন রকম জান্ডা নিয়ে তারা নেটো বাহিনী সহ পালিয়ে গিয়েছে। এই পাগলাদের কাছে আর কোনো পরাশক্তি নাই একমাত্র আল্লাহ ছাড়া। এরকম মুসলিম উম্মাহ যখন আল্লাহ ছাড়া কাউকে পরাশক্তি মানবে না, আল্লাহর জন্য কাজ করবে, গোটা পৃথিবী তাদেরকে ভয় করতে বাধ্য হবে। তখন আমেরিকাকে খোদা মনে করেছো, তো রাশিয়াকে খোদা মনে করেছো। আমাদের একমাত্র শক্তির মালিক কে? আমাদের সমস্ত শক্তির উৎস কোথায়? একমাত্র আল্লাহ। আল্লাহ পাক আল্লাহকেই একমাত্র শক্তির উৎস হিসাবে আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইরা, আসুন এখন যাকাত কার উপরে ওয়াজিব, কার উপরে ফরজ? যে ব্যক্তি 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা সোনা কিংবা তৎমূল্যের টাকার মালিক হয় এবং এই পরিমাণ সম্পদ তার খরচ খরচার পরে অতিরিক্ত থাকে এবং 1 বছর কাল স্থায়ী হয়, সেই ব্যক্তির উপরে যাকাত আদায় করা হলো ফরজ। এখন এবছর রূপার যে বাজার মূল্য, তাতে 52.5 তোলা হিসাব করে দেখা গেছে, ওলামা ইকরাম বলেছেন 95,000 টাকা হয়। কত হাজার? 95,000 টাকা। অর্থাৎ এবছর যদি কারো কাছে 95,000 টাকা 1 বছর কাল থাকে, অথবা বছরের শুরুতে আপনার 95,000 টাকার মতো ছিল, এইটা হয় নগদ স্বর্ণের মধ্যে ছিল বা রূপার মধ্যে ছিল অথবা ব্যবসায়ী পণ্যের মধ্যে ছিল। বছরের মাঝখানে এই অঙ্ক 95,000 টাকা জরুরি না, হয়তো কমছে অথবা বেড়ে গেছে। বছর শেষেও দেখা গেল সেই 95 আছে বা তার কম বেশি, তার বেশি আছে। তো বছরের মাঝখানে নষ্ট হলে, সমস্যা হলে এটা কোনো অসুবিধা নাই। এই 1 বছর কাল হয়েছে বলে ধরে নিতে হবে এবং তার উপরে যাকাত ফরজ হবে। স্বর্ণরৌপ্য নিসাব পরিমাণ হলে সর্বাবস্থায় তার মধ্যে যাকাত ফরজ হবে। অর্থাৎ স্বর্ণরৌপ্য এমন জিনিস, এটা অলংকার হিসাবে থাকুক, নগদ কাঁচা স্বর্ণ হিসাবে থাকুক, অথবা মুদ্রা হিসাবে থাকুক, যেমনে থাকুক, অথবা কোনো পণ্যের মধ্যে অথবা কোনো ব্যবহৃত কোনো বস্তুর মধ্যে, লাঠের মধ্যে স্বর্ণ যে অবস্থায় থাকে, এটা মালে নামি বর্ধনশীল সম্পদ, এর মধ্যে সর্বাবস্থায় আপনার যাকাত ফরজ। স্বর্ণরূপা ছাড়া
অন্য কোনো ব্যবসায়ী পণ্য হলে তার উপরে জাকাত ফরজ। স্বর্ণ রূপা ছাড়া অন্য কোনো বস্তু থাকলেই জাকাত ফরজ হবে না। একমাত্র স্বর্ণ রূপাই হলো কি আপনার বর্ধনশীল জিনিস, কিন্তু অন্য জিনিস যদি কোনো পাত্র হয়, ব্যবহারের পাত্র, তার দ্বারা তার উপরে জাকাত ফরজ হবে না। যেমন ব্যাগ, বর্তন, বাড়ি, জমিন, গাড়ি ব্যবহার্য হিসেবে থাকলে এর মধ্যে জাকাত নাই। কিন্তু এই পণ্য, এগুলো যদি আবার ব্যবসায়ী পণ্য হিসেবে হয়, তার দোকানই হলো হাড়ি পাতিলের দোকান, দোকানই হলো গাড়ির শোরুম, দোকানই হলো তার ব্যবসায় হলো জমিনের ব্যবসা, তার হাতে কয়েকটা জমিন আছে বিক্রির যোগ্য। এই জমিনগুলো তার মূলধন দিয়ে সে কিনেছে থাকার জন্য না, কি করার জন্য? বেচা বিক্রির জন্য। তো ওইগুলো তার মূল হবে না। যেই বাড়িটা সে থাকছে ওটাই তার থাকার জন্য, ওর হিসাব হবে না। কিন্তু যেই জমিনগুলো সে ব্যবসায়ী পণ্য হিসেবে কিনেছে কি করার জন্য? বিক্রি করার জন্য, সেখানে হিসাব করে জাকাত দিতে হবে। ভাড়ার বস্তুর উপরে জাকাত ওয়াজিব নয়, তবে ভাড়া দেওয়ার পরে যে ভাড়া দিয়ে যে টাকা হয় সেই টাকা তো ক্যাশে আসে প্রতিদিনের, এইটা হিসাব করে বছরে প্রয়োজনের অতিরিক্ত যাই হবে সেটা যদি নিসাব পরিমাণে হয় অবশ্যই তার জাকাত দিতে হবে। মালিকের নিসাব বলা হয়, যে ব্যক্তির উপরে জাকাত ফরজ হয় তাকে আরবি পরিভাষায় মালিকের নিসাব বলা হয়। সবাই একটু বলেন তো কি বলা হয়? মালিকের নিসাব, মানে নিসাবের মালিক সে। এই নিসাবের মালিক যে, সে হাওলানে হাওল হলে, বছর ঘুরে আসলেই তার উপরে জাকাত আদায় করতে হয়। এই জন্য বছর ঘুরে আসার ব্যাপারটাও ওলামা ইকরাম বলেছেন চাঁদের বছর। অর্থাৎ আপনি যদি গত বছর রমজান মাসে জাকাত দিয়ে থাকেন, এই বছরে আপনি শাওয়াল মাসে জাকাত দিবেন তা হবে না, আপনাকে এবছরও রমজান মাসেই দিতে হবে। যেহেতু আরবি বছর গত বছর রমজান ছিল, এবছর রমজানে আপনি আপনার সম্পদের হিসাব করে আপনি জাকাত দিয়ে দিতে হবে আপনাকে। কয়েক বছরের অগ্রিম জাকাত প্রদান করা জায়েজ আছে, কোনো বছর বেড়ে গেলে বর্ধিত অংশের আলাদা জাকাত দিতে হবে। এখন কারো জাকাত ফরজ হওয়ার মতো সম্পদ ছিল, কিন্তু কোনো একটি হঠাৎ করে খোদা না করুন বিপর্যয় এসে সম্পদ হারিয়ে গেল, লুটেরা নিয়ে গেল, অথবা কোনো রকমভাবে নষ্ট হয়ে গেল, তাহলে মালিকের নিসাবের উপরে এখন আর তিনি মালিকের নিসাব নাই, এখন তার উপরে জাকাত ওয়াজিব না। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো মালকে, সম্পদকে নষ্ট করে ফেলে, তাহলে তার থেকে জাকাত মাফ নাই। সোনা বা রূপার মধ্যে একটার জাকাতের নিসাব নেই, তবে উভয়টা মিলালে জাকাতের নিসাব হয়, তখন উভয়টা মিলিয়েই জাকাতের নিসাব হয়েছে বলে ধরে নিতে হবে। অর্থাৎ কারো কাছে স্বর্ণ কিন্তু 7.5 তোলা লাগে, 7.5 ভরি, কিন্তু অল্প একটু রূপা আছে, অল্প একটু রূপা থাকলেই স্বর্ণ এবং রূপা হিসাব করলে 95,000 টাকা হইতে 1 ভরিও লাগে না। স্বর্ণের ভরি তো 95,000 টাকারও বেশি, 1 ভরি বেশি না? তো আপনার অল্প একটু রূপা যে আছে, 1 ভরি হয়তো রূপা আছে, 2 ভরি রূপা আছে, মেয়ের পায়ের বানিয়ে দিয়েছেন, অথবা আপনি নিজে ঘরে রেখেছেন, তো এই রূপা আর ওই 1 ভরি স্বর্ণ হলে দেখা যাবে কি হয়, জাকাতের নিসাব রূপার দিক থেকে হয়ে যায় 52.5 তোলা রূপার মূল্য হয়ে যায়, তখন জাকাত আদায় করতে হবে। আসুন, এই জাকাত দেওয়া যায় কাদেরকে, এই ব্যাপারে কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে। সরাসরি আল্লাহ পাক কোরআন কারীমে সূরা তাওবার 10 পারায় 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে কাদেরকে জাকাত দেওয়া যায় সেই খাতগুলো আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিস সাবিল। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই দান সদকা বা অপরিহার্য প্রদেয় বস্তু জাকাত, এটা 1 নম্বর খাত হলো ফকির। ফকির কাকে বলে? যার নিকট সন্তানদের প্রয়োজন পূর্ণ করার মতো সম্বল নেই, তাকে বলা হয় কি? ফকির। অথবা যার নিকট জাকাত ফিতরা ওয়াজিব হওয়ার মতো সম্পদ নেই, এই লোকটাকেই বলা হয় ফকির। অর্থাৎ যার উপরে জাকাত ফরজ হয় না, সেই ব্যক্তি জাকাত খেতে পারে, সেই ফকির। মিসকিন, মিসকিন কিন্তু ফকিরের চেয়েও আরো বেশি দরিদ্র, অর্থাৎ একেবারে সম্পূর্ণ রিক্ত হস্ত, অথবা যাদের জীবিকা উপার্জনের কোনো উপায় নেই, পক্ষাঘাতগ্রস্ত অথবা প্রতিবন্ধী, এরা সব মিসকিনের অন্তর্ভুক্ত। ওয়াল আমিলিনা আলাইহা, জাকাত বিভাগের কর্মচারী, এরা হচ্ছে ওই সমস্ত লোক ইসলামী রাষ্ট্রে জাকাত উসুল করার জন্য, জাকাতকে ঠিকঠাক মতো উঠিয়ে সংরক্ষণ করার জন্য, বন্টনের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়, এরা হলো সবাই জাকাত বিভাগের কর্মচারী।
এদের সবার বেতন ভাতা সবকিছু কি হবে? যাকাতের ফান্ড থেকেই হবে। 4, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের মন জয় করা আবশ্যক, নতুন কেবল মুসলমান হয়েছে, সহায় সম্পদ তো, এখন তাদেরকে ইসলামে ধরে রাখার জন্য তাদের কিছু পয়সাপাতি দিয়ে তাদের মনটা ঠিক রাখতে হবে, অথবা একটু তাকে, দরিদ্র মানুষ, একটু তাকে দিলেই সে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করবে, এরকম ব্যক্তিদেরকে যাকাত দেওয়া। এরপরে হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ফির রিকাব, শৃঙ্খল মুক্ত করার জন্য আপনার যাকাতের তহবিল দেওয়া। দাস প্রথায় যখন ছিল তখন দাসত্ব থেকে মুক্তির জন্য সেখানে খরচ করা, যেমন মালিক বলে দিয়েছে তুমি 5 লক্ষ টাকা আমাকে দিলে তোমার মুক্ত তুমি, ওই সময় ওই ব্যক্তিকে ছাড়ানোর জন্য আপনি 5 লক্ষ টাকা যাকাতের তহবিল থেকে দিলেন, সে মুক্ত হয়ে গেল। এখন দাস প্রথা পৃথিবীতে নাই। তো এখন যে এটা পৃথিবীতে নাই, তবে অর্থের অভাবে জরিমানা দিতে না পারার কারণে কিছু মানুষ জেলখানায় বন্দী হয়ে কারারুদ্ধ আছে, যে আপনি 50,000 টাকা দিতে পারলে, হ্যাঁ, জেলখানায় যেতে না পারলে জেলখানায় যাওয়া লাগবে, আর দিতে পারলে মুক্ত। এরকম ব্যক্তিদেরকে 50,000 টাকা দিয়ে আপনি কি করবেন? জেলখানা থেকে মুক্ত করে নিয়ে আসবেন। এটা শৃঙ্খল মুক্ত করা, এটা এর জন্য যাকাত দেওয়া। ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ পরিশোধে যাকাত দেওয়া। ঋণগ্রস্তদেরকে যাকাত দেওয়া অত্যন্ত ভালো সওয়াবের কাজ। এরপরে হলো ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে যারা জিহাদে লিপ্ত, কাফিরদের বিরুদ্ধে লড়াই করছে, তাদের অস্ত্র কেনার জন্য, তাদের ভরণ পোষণের জন্য যাকাতের তহবিল থেকে খরচ করা হবে। সরাসরি আল্লাহ পাক যাকাতের একটি খাত বর্ণনা করেছেন, জিহাদের ফান্ড। এরপরে হলো ওয়াবিনিস সাবিল, মুসাফির ব্যক্তি, বাড়িতে সম্পদশালী কিন্তু বাহিরে গিয়ে রিক্ত হস্ত হয়ে গেছে, বহির্বিশ্বে গিয়ে, সেই অসহায় ব্যক্তির এমন অবস্থা যে কোনোভাবে বাড়িতে যোগাযোগ করতে পারছে না, টাকাও আনতে পারছে না, সে খুব অসহায় হয়ে পড়েছে, যাকাতের অংশ থেকে তাকে তার প্রতি খরচ করা যাবে। আসুন, 3টি জিনিস লক্ষ্য করে যাকাত দেওয়া প্রয়োজন। কয়টি জিনিস? 3টি জিনিস। সকলেই প্রতিটি কথা মনোযোগ সহকারে শুনবেন, কোনো পয়েন্ট হারিয়ে গেলে ওই পয়েন্টটা আবার আপনার ফিরে পেতে কষ্ট হবে। 1 নম্বর হলো, যাদেরকে যাকাত দিব তাদের মধ্যে সবচেয়ে তাকওয়া পরহেজগারী কার বেশি, কে আল্লাহকে ভয় করে চলে, 1 নম্বর। 2 নম্বর হলো, অভাবগ্রস্ত কে বেশি। সমাজের মধ্যে কিছু আছে মোটামুটি চলতে পারে, আর কিছু আছে একেবারে কি চরম বিপদগ্রস্ত, খাবারই নাই তাদের ঘরে। তাহলে তাকওয়া পরহেজগারী কার বেশি, অভাবগ্রস্ত কে বেশি, দ্বীন ইসলামের উপকার কার দ্বারা বেশি হয়, এই 3টি জিনিস দেখে যাকাত দিতে হবে। যাকাত ওয়াজিব হওয়ার জন্য 7টি শর্ত। কয়টি শর্ত? 7টি। 1 নম্বরে মুসলমান হওয়া, কোনো অমুসলিমের সম্পদের উপরে তো যাকাত ফরজ ইসলাম বলবে না। 1 নম্বরে মুসলমান হওয়া। 2 নম্বরে নিসাবের মালিক হওয়া, ওই যে 95,000 টাকার মতো মূল্যমানের সম্পদের মালিক হওয়া। এবং 3 নম্বর শর্ত হলো, সেই সম্পত্তি প্রয়োজনের অতিরিক্ত হওয়া। সেই সম্পত্তি কি হওয়া? খাওয়া দাওয়া এবং যা কিছু লাগে প্রয়োজন, কাপড় চোপড়, তার চেয়ে অতিরিক্ত হওয়া। এবং সেই ব্যক্তি ঋণগ্রস্ত না হওয়া, 4 নম্বর শর্ত। 5 নম্বর হলো, সেই সম্পত্তি 1 বছর কাল তার কাছে স্থায়ী হওয়া। 6 হলো, বুদ্ধি জ্ঞান সম্পন্ন হওয়া, অর্থাৎ কোনো বুদ্ধিহীন পাগল ব্যক্তির সম্পদে যাকাত ওয়াজিব নয়। 7 নম্বর শর্ত হলো বালেগ হওয়া। এই জন্য নাবালেগ শেষের উপরে যাকাত ওয়াজিব না, বা নাবালেগ শেষের যদি অনেক সম্পদ থাকে তার সম্পদ থেকে যাকাত দিতে হবে না, কারণ সে তার যাকাত ফরজ হবে তখনই যখন সে কি হবে? প্রাপ্তবয়স্ক হবে, বালেগ হবে। আসুন, যাকাত এ হলো যার উপরে ওয়াজিব হবে। এখন যাকাত যখন আদায় করব, আদায় সহি হওয়ার জন্য আবার 6টি শর্ত আছে। কয়টি শর্ত? 6টি শর্ত। 1 নম্বর হলো মুসলমান হওয়া। 2 নম্বর হলো যাকাত দেওয়ার নিয়াত করা। 3 নম্বরে নির্দিষ্ট যে খাত আছে শরিয়াত, সেই নির্ধারিত খাতে ব্যয় করা। 4 নম্বর হানাফি মাযহাবে যাকে যাকাত দেওয়া হবে তাকে নিঃস্বার্থভাবে সেই সম্পদের মালিকানা বানিয়ে দেওয়া, মালিক বানিয়ে দেওয়া। 5 নম্বর শর্ত হলো, যিনি দিচ্ছেন তিনি জ্ঞান সম্পন্ন হওয়া। আর 6 নম্বর হলো বালেগ হওয়া। আসুন, যেই সম্পদে যাকাত নেই, 1 নম্বরে জমি, চাষাবাদের যে জমিন, যেটা চাষাবাদ করে আপনার আমার সংসার চলে,
কৃষক ভাইদের সংসার জীবিকা হয়, ওই জমির উপরে জাকাত। কিন্তু এটা যদি আবার কি হয়, ব্যবসায়ী পণ্য হয়, উনি জমির ব্যবসা করেন, সেটা ভিন্ন কথা। চাষাবাদের যে জমিন তার উপরে জাকাত নাই। বসবাসের বাড়ি, সেটা যত টাকাই হোক, সে বাড়ির দাম হিসাব করে, জায়গার দাম হিসাব করে তার উপরে জাকাত হবে না। কৃষি ও শেষ কাজের যন্ত্রপাতি, বর্তমান ট্রাক্টর দিয়ে চাষাবাদ করে, সেচ দেওয়ার জন্য আধুনিক অনেক মোটর বের হয়েছে, এর কোনো দাম হিসাব করে জাকাত দিতে হবে না, কারণ এটা প্রয়োজনের জিনিস। চাষাবাদের জন্য ট্রাক্টর এবং সেচের জন্য মোটর। উৎপাদনের কারখানা, উৎপাদনের কলকারখানা, তার যন্ত্রপাতি, এই কাজে ব্যবহারের জন্য দালান কোঠা ও ফার্নিচারের দামের উপরে কোনো জাকাত নাই। কিন্তু এর উপরে উৎপাদিত যে পণ্য, সেই পণ্য বিক্রি করলে বা তার যে দাম, সেটার উপরে জাকাত আছে। কিন্তু এই মেশিনের উপরে, ফার্নিচারের উপরে জাকাত নাই। গৃহপালিত পশু, ব্যক্তিগত প্রয়োজনে যে সকল পশুকে আমরা প্রতিপালন করি তাদের জাকাত নেই। যেমন দুধের গাভী, বোঝা বহনের জন্য গরু, মহিষ, হাতি, উট, এর উপরে জাকাত নাই। তবে এই পশু সম্পদে জাকাত হওয়ার জন্য কি পরিমাণ পশু থাকতে হয়, কোথায় বিচরণ করবে, তার মাসলা ভিন্ন। গৃহপালিত পাখি, যেমন হাঁস, মুরগি, ময়না পাখি, টিয়া পাখি মানুষ প্রতিপালন করে, এর উপরে জাকাত নাই। ব্যবহারের যানবাহন, মোটর সাইকেল, কার, বাস, ব্যক্তিগত ব্যবহারের জন্য হলে এর উপরে জাকাত নাই। ভাড়ায় খাটানো জিনিস, যে সকল জিনিসকে ভাড়ায় খাটানো হয় তাতে জাকাত নাই, যেমন বাস, ট্রাক, সাইকেল, ফার্নিচার ইত্যাদি। ব্যবহারের জিনিসপত্র, নিত্য প্রয়োজনে আমি যে ব্যবহার করি, কাপড় চোপড়, তারপর প্যান্ট, শার্ট, পায়জামা, পাঞ্জাবি, কম্বল, টুপি, ঘড়ি, এই সমস্ত জিনিসের উপরে জাকাত নেই। কৃষি বীজ বপন করার জন্য যে কৃষি বীজ জমা করেছেন, ওই কৃষি বীজের দামের উপরে কোনো জাকাত নাই। সরকারি মালিকানাধীন নগদ অর্থ, সোনা, রূপা, বাংলাদেশ ব্যাংক, রাজস্ব কোষাগার, এনবিআর এর সম্পদ, এগুলো সব রাজস্ব সম্পদ, এর উপরে কোনো কি নাই, জাকাত নেই। সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানের সম্পদে জাকাত নাই। আঞ্জুমানে মুফিদুল ইসলাম, মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং, এইভাবে মানুষের জন্য, অসহায় মানুষের জন্য যে জাকাত কালেকশন করা হয়েছে, সে সম্পদের উপরে আবার আলাদা কি নাই, কোনো জাকাত নাই। আসুন, জাকাত আদায় করার কয়েকটি গুরুত্বপূর্ণ মাসআলা। কর্জ দেওয়া টাকার জাকাত, কর্জ দেওয়া টাকা ফেরত না পাওয়া পর্যন্ত জাকাত দিতে হবে না। যখন পাওয়া যাবে তখন বিগত দিনের জাকাত হিসাব করে আদায় করতে হবে। পিএফ এর টাকা, চাকরি করছেন, প্রভিডেন্ট ফান্ড আপনি পাচ্ছেন, সেই টাকা যখন আপনার হাতে আসবে তখন আপনি জাকাত দেওয়া শুরু করবেন বিগত দিনের। তবে হাতে আসার পরে বিগত দিনের, বিগত বছরগুলোরটা দিতে হবে না। তবে কেউ যদি নির্ধারিতভাবে জানেন যে তার পিএফ এখন কত আসছে, সেটা যদি জাকাতের নেশাব পরিমাণ হয়, আর তিনি তার বর্তমান ইনকাম থেকেই সেই পিএফ এর টাকা থেকে জাকাত দিয়ে দিচ্ছেন, তাহলে অশেষ সওয়াব তিনি পাবেন। বিগত দিনের বেতনের জাকাত, চাকরির বকেয়া বেতন পাওয়া গেলে তার পূর্ববর্তী বছর সময়ের জাকাত আদায় করা ওয়াজিব নয়। অনেক বছর বেতন আটকে গেছে, বেতন পাচ্ছে না, এখন আপনার বিগত বছর বেতন হাতে না আসলে তো আর কোত্থেকে সে টাকা দিবে, জাকাত দিবে কোত্থেকে? একসাথে হয়তো মামলা করেছিল বা কোনো কারণে 5 বছর 10 বছর পরে তার কয়েক বছরের এক বেতন একসাথে পাইল, বিরাট অঙ্কের টাকা হয়ে গেল, তখন তাকে এই কথা বলা হবে না যে তুমি এই 5 বছর জাকাত দাও নাই, টাকা আসে নাই বলা, এখন টাকা যখন পাইছো 5 বছরের জাকাত দাও না, এটা বলা হবে না তাকে। ব্যাংক বিমায় জমাকৃত টাকার জাকাত, টাকার নেশাব পরিমাণ হলে ব্যাংক বিমায় আপনার আমার যে অঙ্কের টাকা জমছে সেটা যদি নেশাব পরিমাণ হয়, তার হিসাব করে বছরান্তে আপনাকে আমাকে জাকাত দিতে হবে। যৌথ কারবার, শরিকানা ব্যবসার মূলধন বিনিয়োগ করলে যদি আপনার প্রত্যেকে আলাদা আলাদা, যেমন সমিতি করেছে, একসাথে 3-4 জনে মিলে ব্যবসা করছে, সেখানে অন্য শরিকরা জাকাত না দিলেও আপনার আমার অংশ হিসাব করে যদি জাকাত পরিমাণ হয়, তাহলে আপনাকে আমাকে জাকাত দিতে হবে। আসুন, হারাম টাকার জাকাত, সরকারি অফিসার কায়দা মতো খাইছে, কি খাইছে? ঘুষ খাইছে। হ্যাঁ, হারাম উপায়ে উপার্জিত টাকার জাকাত দেওয়া যায়ই নেই। কতটুকু দিতে হবে সেটা দূরের কথা, দেওয়া কি নাই? ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র সত্তা, পবিত্র ছাড়া আল্লাহ পাক গ্রহণ করেন না। অতএব হারাম টাকার জাকাত দেওয়া কি নাই, জায়েজ নাই। এই টাকা যাদের কাছ থেকে ঘুষ খাইছে বা সুদ হিসেবে নিছে,
সেই মালিকের কাছে ফেরত দেওয়া, তাকে কবরের পিটাই থেকে, আখিরাতের দোজখের আযাব থেকে বাঁচার জন্য তাদেরকে ফেরত দিতে হবে। এখন দেখা যায় যে তার অনেক হালাল ইনকাম আছে, তার সাথে অল্প কিছু হারামও ঢুকে গেছে, এখন সব মিলেমিশে একাকার হয়ে গেছে। তখন ওলামা ইকরাম বলেছেন যদি তাই হয়ে যায় তাহলে ওই সবাই গিয়ে যাকাত সেই সম্পদের দেওয়া যাবে, কারণ এখন তো আর আলাদা করার কোনো সুযোগ তার কাছে নাই। আসুন, যাদেরকে যাকাত দেওয়া যায় না, আপনার সম্পদের যাকাত হয়েছে, আপনি যাদেরকে যাকাত দিতে পারবেন না, এক নম্বরে হলো যার নিকট নিসাব পরিমাণ অর্থ আছে, অর্থাৎ যার উপরে যাকাত ফরজ, মালিকের নিসাব যিনি আছেন তাকে যাকাত দেওয়া যাবে না। দুই নম্বরে যারা সাইয়েদ, আল্লাহর নবীর বংশধর, ইমাম হাসানের বংশধর, হোসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশধর, আলী রাদিয়াল্লাহু আনহুর বংশধর, জাফর ইবনে আবি তালিবের বংশধর, জাফরি, আলী, হাসানি, হোসাইনি, আলাবি, এদের কাউকে যাকাত দেওয়া যাবে না। নবীর বংশরা আপনার আমার কাছ থেকে যাকাত নেবে কেন? আপনি আমি নিজের সন্তানদের জন্য যে সম্পদ থেকে খরচ করি, সেই সম্পদ থেকে নবীর বংশের পেছনে খরচ করতে হবে। যাকাত তারা কেন খাবেন? তারা যাকাত থেকে পবিত্র। আল্লাহর নবী সদকা খাইতেন না, সদকা গ্রহণ করা রাসূলের জন্য জায়েজ ছিল না। যাকাত দাতার মূল এবং শাখা, যিনি যাকাত দিচ্ছেন তার মূল হলো তার মাতা পিতা, দাদা দাদি, নানা নানি, এবং এইভাবে উপরে যারা আছে, হ্যাঁ, পরদাদা পরদাদি, পরনানা পরনানি, এইভাবে উপরে যারা আছে, এদেরকে যাকাত দিলে যাকাত হবে না, এদেরকে যাকাত দেওয়া যাবে না। এরা হলো মূল আপনার আমার মূল কারা? কথা বলছেন? মাতা পিতা, দাদা দাদি, নানা নানি, উপর যত দূর যায় এদেরকে যাকাত দেওয়া যাবে না। আবার শাখাকেও যাকাত দেওয়া যাবে না। শাখাকে ছেলে মেয়ের ঘরের নাতি, নাতির ঘরের পুতি, পুতির ঘরের সাথী, সাথীর ঘরের ঢেকি, ঢেকির ঘরের খন্তি, এদেরকে যাকাত দেওয়া যাবে না। এরা হলো আপনার আমার শাখা এবং মূল। উপরে হলো মূল আর এরা হলো শাখা। তবে আপনার আমার আশপাশে ডানে বামে এদেরকে যাকাত দেওয়া যাবে। আপন ভাইকে যাকাত দেওয়া যাবে, আপন বোনকে যাকাত দেওয়া যাবে যদি দরিদ্র হয়। কারণ আপনার আমার ভাইয়ের মাধ্যমে আপনি আমি পৃথিবীতে আসি নাই, আর আপনার আমার ভাইও আপনার আমার মাধ্যমে পৃথিবীতে আসে নাই। আপন ভাই বোনকে যাকাত দেওয়া যায়, মামা, ফুফু, চাচা, খালা, সবাইকে, এবং তাদের সন্তান সন্ততি, এদের সবাইকে যাকাত দেওয়া যায়। এইভাবে অমুসলিম ব্যক্তিকে যাকাত দেওয়া যায় না। যাকাত দাতা তার স্ত্রীকে যাকাত দিতে পারবে না। স্ত্রী যাকাত দিচ্ছে, সে স্বামীকে যাকাত দিতে পারবে না, কারণ যাকাত দিয়ে নিজেরটা নিজেই খাইব। স্বামী স্ত্রীর সম্পদকে আলাদা করে দেখার কোনো সুযোগ থাকে? বিবাহ শাদী হওয়ার পরে জীবনটা এইভাবেই একাকার হয়ে যায়, দুজনে মিলে একজন সত্তা হয়ে যায়। তখন স্বামীর যাকাত স্ত্রীকে দেওয়া যায় না, স্ত্রীর যাকাত স্বামীকে দেওয়া যায় না। অমুসলিমদেরকে যাকাত দেওয়া যাবে না। যে সমস্ত লোকদের উপরে যাকাত ফরজ, এমন মালদার লোকদের, নাবালেগ ছেলে মেয়েকে যাকাত দেওয়া যাবে না। বাবার উপরে যাকাত ফরজ। এখন এই মালদার ব্যক্তি, এই ব্যক্তির নাবালেগ ছেলে মেয়ে, এরা হয়তো দরিদ্র, কিন্তু এরা দরিদ্র হলেও এদের উপরে খরচ করা ফরজ কার? বাবা। এই জন্য এদেরকে যাকাত দেওয়া যাবে না। তবে মালদার ব্যক্তির সন্তান সন্ততি যদি বড় হয়ে যায়, বালেগ, এবং তারা নিঃস্ব হয়, চলতে পারছে না, তখন তাদেরকে আবার যাকাত দেওয়া যাবে। মসজিদ, মাদ্রাসা বা স্কুল, হাসপাতাল, এগুলো নির্মাণের কাজের জন্য যাকাতের ফান্ড থেকে দেওয়া যাবে না। আপনি মসজিদ নির্মাণ করবেন গ্রামের বাড়িতে, আপনার যাকাতের অংশ পাঠিয়ে দিলেন, হবে না। কারণ বিল্ডিং নির্মাণ করা, বাড়িঘর নির্মাণ করলে কোনো ব্যক্তিকে মালিক বানিয়ে দেওয়া হয় না। আর হানাফি মাযহাবের শর্তই হলো আত-তামলিক, অর্থাৎ সম্পদ যাকে দিবেন আপনি যাকাত দাতা, কাউকে সম্পদের কি বানিয়ে দিতে হবে? মালিক বানিয়ে দিতে হবে। এখানে কাউকে মালিক বানিয়ে দেওয়া হয় না। এই জন্যই মৃত ব্যক্তির কাফনের জন্য, কবরের দামের জন্য যাকাতের অংশ থেকে দেওয়া যাবে না, কারণ মৃত ব্যক্তি কোনো জিনিসের কি হয় না? মালিক হয় না। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, পুল, এগুলো তৈরি করার জন্য জনস্বার্থে যে কাজগুলো করা হয়, এখানেও যাকাত দেওয়া যাবে না, কারণ এখানে ব্যক্তিগতভাবে কেউ কি হয় না? মালিক হয় না। সরকার যদি যাকাতের মাসলা অনুযায়ী সঠিক খাতে যাকাতের অর্থ ব্যয় না করে, তাহলে সরকারের যাকাতের ফান্ডে যাকাতের অংশ দিলে যাকাত আদায় হবে না। এখন সরকার যাকাত মতো ফান্ড খরচ করে কিনা আপনি ঠিক মতো খোঁজ খবর লয়ে নেন। যাকাত দ্বারা মসজিদ মাদ্রাসার স্টাফদের বেতন দেওয়া যাবে না। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, স্টাফ যারা আছে তাদেরকে দেওয়া যাবে না, বেতন দেওয়া যাবে না যাকাতের ফান্ড থেকে। তাদেরকে যদি আপনার দিতে হয়,
হ্যাঁ, যদি কেউ দরিদ্র থাকে তাহলে আপনি জাকাতের অংশ থেকে এমনি দিবেন, আর মসজিদের ফান্ড থেকে সে বেতন আলাদা পাবে, কিন্তু আপনি বেতন হিসাবে তাদেরকে জাকাতের ফান্ড থেকে দিবেন, এটা জায়েজ নেই। আসুন, যে সমস্ত মানুষকে জাকাত দেওয়া যায়, যে সমস্ত আত্মীয় স্বজনকে, ভাই বোন, আপন হোক বৈমাত্রী হোক, ভাই বোন, চাচা, ফুফু, মামা, সৎ মা, ধনী ব্যক্তির দরিদ্র মাতা পিতা, আবার ধনীদের প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদেরকে, যাদের অর্থকরী কিছুই নাই, ধনী লোকের গরিব স্ত্রীকে, ধনী মহিলার গরিব স্বামীকে, জামাইকে জাকাত দেওয়া যায়, পুত্রবধূকে জাকাত দেওয়া যায়, ছাত্র ওস্তাদকে জাকাত দেওয়া যায়, ওস্তাদ ছাত্রকে জাকাত দিতে পারে, স্ত্রীর অন্য ঘর থেকে আনা ছেলে মেয়েদেরকে জাকাত দেওয়া যায়, নাবালেগ দরিদ্রকে জাকাত দেওয়া যায়, বাবাও দরিদ্র, নাবালেগ ছেলে মেয়েও দরিদ্র, এমন নাবালেগ ছেলে মেয়েদেরকেও জাকাত দেওয়া যায়। আসুন, ইসলামের ওই অপরিহার্য বিধান, এই জাকাত, এই দান সৎকা, এটাকে যদি আপনার ঠিক মতো কেউ আদায় করে তাহলে তার উপকার কি আছে? তো ওলামা ইকরাম বলছেন যে 10টি উপকার আছে দান সৎকা জাকাতের। কয়টি উপকার? 5টা দুনিয়ায়, 5টা আখেরাতে। 5টা উপকার কোথায়? দুনিয়ায়। আর 5টা কোথায়? দুনিয়ার 5টা হলো, 1 নম্বরে মাল পবিত্র হয়ে গেল। জাকাত বাড়ি করেন নাই তো মাল অপবিত্র, জাকাত দিলেন হিসাব করে, মালগুলো কি হয়ে গেল? সাবান দিয়ে ধুয়ে ফেললেন আপনি, একেবারে পবিত্র হয়ে গেল। 2 নম্বরে তাতহিরুল বাদান, সম্পদ দিলেন, প্রমাণ হলো আপনার শরীরও পবিত্র হয়ে গেল, শরীর নাপাক, মনটা নাপাক, কৃপণতায় ভরা, শরীর পাক হয়ে গেল। 3 নম্বর উপকার দুনিয়াবি, যে বালা মুসিবত রোগ ব্যাধি থেকে মুক্ত থাকবেন আপনি। সম্পদ দিছেন তো আর বালা মুসিবত কাছে আইব না। ঠিক মতো বছরান্তে হিসাব করে জাকাত দিয়েছেন তো আর অসুস্থতা আপনাকে গ্রেফতার করবে না। চতুর্পাশের মানুষগুলো হাসপাতালে ভর্তি হচ্ছে, আপনি সুস্থ সবল খাইতেছেন, মানে আপনি ঠিক মতো জাকাত দেন। এরপরে হলো চতুর্থ উপকারিতা হলো, মুসলমান ব্যক্তিদেরকে মানে আনন্দিত করা হয় এবং তাদের বিপদকে দূরীভূত করার কারণ হয়। আর এটা ইসলামের অত্যন্ত বড় মাপের ইবাদত, একজন মুসলমানকে আনন্দিত করা, একটা দরিদ্র পরিবারের বিপদে ওদের পাশে দাঁড়ানো। এই জাকাতের ফান্ড থেকে দিলে অনেক বড় একটি এমন ইবাদত হয় যে জাকাত আদায়ের পাশাপাশি আর একটা স্বতন্ত্র ইবাদত হয়ে গেল। তাকে আপনি আনন্দিত করলেন এবং তাদের কি করলেন? বিপদকে দূর করলেন। এবং পঞ্চম উপকারিতা হলো মালের বরকত হয়। আপনি বছরান্তে হিসাব করে 40 ভাগের 1 ভাগ সম্পদ দিয়ে দিলেন। 1 লক্ষ টাকা থাকলে 2,500 টাকা, হ্যাঁ, এভাবে 1 কোটি টাকা থাকলে 2.5 লক্ষ টাকা, 100 কোটি থাকলে 2.5 কোটি। আপনি হিসাব যদি করেন 2.5 কোটি টাকা, এত লম্বা টান দিয়া কন কামিয়া, যে আল্লাহ আপনার 100 কোটি দিয়েছে, আপনি হেরে 2.5 কোটি টাকা হের পথে দিতে পারবেন না? 2.5 কোটি টাকা লম্বা টান দিয়া কয়। মালের বরকত হয়, রিজিকে প্রশস্ততা সৃষ্টি হয় এবং খারাপ মৃত্যু থেকে মানুষ রক্ষা পায় ঠিক মতো জাকাত আদায় করলে, ঠিক মতো দান সৎকা করলে। আসুন, এই 5টি হলো উপকার দুনিয়ায়। আর আখিরাতে 5টা উপকার হলো, যে ব্যক্তি দান সৎকা করবে, দান সৎকার ছায়াতলে কিয়ামতের দিন থাকবে বলে হাদিসে আছে। রাসূল বলেন, কুল্লু ইমরিইন ফি জিল্লি সাদাকাতিহি হাত্তা ইয়াফতাদি হাত্তা ইয়াকদা বাইনান নাস। মানুষের মাঝে ফয়সালা হওয়া পর্যন্ত প্রত্যেক ব্যক্তি তার দান সৎকার ছায়াতলে সে অবস্থান করবে, সূর্যের প্রখর তাপ তার মাথায় লাগবে না। 2 নম্বরে আন্না ফিহা খিফাতুল হিসাব, হিসাব নিকাশ খুব আসান হবে তার। এরপরে আন্নাহা তুসকিলুল মিজান, মিজানের পাল্লাকে, নেকের আমলের যে পাল্লা, সেই পাল্লাকে ভারী করবে। আর 4 নম্বর হলো পুলসিরাত, হলো জাহান্নামের উপর দিয়ে ব্রিজ। এই ব্রিজ পার না হয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। এই ব্রিজ অতি সহজে পার হওয়া যাবে দান সৎকা করলে। আর 5ম লাভ হলো জান্নাতের উচ্চ মর্যাদা তার হাসিল হবে। যে ব্যক্তি অবারিতভাবে আল্লাহর পথে দান সৎকা করতো, জান্নাতেও সুউচ্চ মাকামে সে ব্যক্তি থাকবে। আমার প্রিয় ভাইরা, এ গেল যারা দিবে তাদের জন্য। আর যদি কেউ না দেয়, জাকাত ফরজ হয়েছে কিন্তু কি করলো না? জাকাত সে ব্যক্তি আদায় করলো না। যে ব্যক্তি জাকাত ঠিক মতো আদায় করবে না, তার জন্য দুনিয়ার শাস্তি হলো 5টা শাস্তি। কয়টা শাস্তি? 1 নম্বর হলো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। যারা জাকাত দেয়, দান সদকা করে, আল্লাহর অসংখ্য রহমত তারা ধন্য হবে।
তারা আল্লাহর রহমত পেয়ে যাবে, সব দিক থেকে রহমত আর রহমত, বরকত আর বরকত আসবে। কিন্তু যে ব্যক্তি জাকাত দিবে না, সম্পদ ব্যয় করবে না আল্লাহর পথে, সে ব্যক্তি রহমত পাবে না। আল্লাহ পাক কোরআনে বলছেন, ও রহমতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সব জিনিসকে পরিবেষ্টন করে আছে। ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, এই রহমত আমি লিখে দেব তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে চলবে। ওই উতুনা যাকাতা, যাকাত আদায় করবে। ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন, যারা আমার আয়াত সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করবে। তাহলে এক নম্বরে যে রহমত প্রাপ্তির কথা ছিল, যখন সে যাকাত দেবে না সে রহমতও পাবে না। এক। দুই নম্বর হলো আল্লাহর সাহায্য থেকে সে বঞ্চিত হয়ে যাবে। প্রতিটি সেকেন্ড আপনি আমি আল্লাহ পাকের সাহায্যের মুহতাজ, ঠেকা আল্লাহর সাহায্যের কাছে। তো আল্লাহ বলেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ, যে আল্লাহর সাহায্য করে আল্লাহ পাক সাহায্য করেন। এরপরে আল্লাহ বলেন যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আমি দুনিয়ায় ক্ষমতা দিলে, প্রতিষ্ঠিত করলে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, সৎ কাজের হুকুম দেয়, অসৎ কাজের নিষেধ করে। এখানে আল্লাহ বলছেন তারা তখন দায়িত্ব হলো তাদেরকে এই চারটি কাজ করা। তার মধ্যে একটা হলো যাকাত আদায় করা। যাকাত আদায় করবেন তো আল্লাহকে সাহায্য করা হবে, আপনি আল্লাহকে সাহায্য করবেন তো আল্লাহ সাহায্য করবেন। আর আল্লাহ পাকের সাহায্য যদি না করেন, আল্লাহর নির্দেশ মতো যাকাত আদায় না করেন, তাহলে কি হবে? আল্লাহ পাকের সাহায্য থেকে বঞ্চিত হয়ে যাওয়া লাগবে। আর তিন নম্বরে হলো নিজের বিরুদ্ধে যুদ্ধকে অবসম্ভাবী করে নেওয়া, যারা যাকাত দেয় না। রাসূল বলেন, উমিরতু আন উকাতিলান নাস, আমাকে আদেশ করা হয়েছে মানুষের সাথে লড়াই করতে, যতক্ষণ না তারা সাক্ষী দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, এবং নামাজ কায়েম করবে, যাকাত দিবে। ফাইদা ফাআলু যালিক, তারা যখন এই কাজগুলো ঠিকমতো করবে, আসামু মিন্নি দিমাআহুম, আমার থেকে রক্ষা করতে পারবে তাদের সম্পদ, তাদের রক্ত, তাদের জানমাল। ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে ইসলামের জগতে চলতে গিয়ে সে যদি এমন কোনো অন্যায় করে থাকে তাহলে সেটা ভিন্ন কথা। ওয়া হিসাবুহুম আলাল্লাহ, তার হিসাব নিকাশ আল্লাহ পাকের দায়িত্ব। তাহলে দেখা গেল যে আপনি নিজের বিরুদ্ধে যুদ্ধকে, ইসলামী রাষ্ট্রের সরকার আপনি যাকাত না দিলে আপনার বিরুদ্ধে লড়াই করতে পারবে, আপনাকে বন্দী করতে পারবে, আপনাকে মারপিট করতে পারবে, ইসলামী সরকার আপনাকে শাস্তি দিতে পারবে। 4 নম্বর হলো আল্লাহ এবং তার রাসূলের পৃষ্ঠপোষকতা হারাবে। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ এবং তার রাসূল। এবং ওয়াল্লাযীনা আমানু, আর ঈমানদাররা কাদের ওয়ালি? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, এই অবস্থায় যে তারা রুকু এবং তারা রুকুও করে। দেখা যায় যে আল্লাহ এবং তার রাসূলের বন্ধু হবে যারা যাকাত দিবে, আর যারা যাকাত দিবে না তা আল্লাহ এবং তার রাসূলের বন্ধু হবে না। আর 5 নম্বর হলো জাতীয় বিপর্যয়। জাতীয় বিপর্যয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মানাআ কওমুহুম আকওমুন আয-যাকাতা, কোন জাতি, কোন কওম যদি যাকাত দিতে অস্বীকার করে, ইল্লা হুবিসা আনহুমুল কাতার, বৃষ্টির ফোঁটা বর্ষণ হওয়া থেকে তাদেরকে বাধা দেওয়া হয়, অর্থাৎ তারা বৃষ্টি থেকে বঞ্চিত হয়ে যায়। কোন জাতি যদি কিনা দেয়, যাকাত না দেয়, তাহলে বৃষ্টি বন্ধ হয়ে যায়। রাসূল আরো বলেন, মা তালাফা মালুন ফি বাররিন ওয়ালা বাহরিন ইল্লা বিদাফঈজ যাকাতি, যে জল স্থলে যত সম্পদ বিপর্যয় ঘটে, এ সব কিছু যাকাত না দেওয়ার কারণে। যার এই সম্পদ বিপর্যস্ত হয়েছে, সে কি করে না? ঠিকমতো যাকাত দেয় না। এই জন্য এই 5টি বিপদ হলো যারা যাকাত দিবে না তাদের জন্য দুনিয়া, আর পরকালীন শাস্তি যারা যাকাত দিবে না তাদের হলো 6টা। অনেক বিলম্ব হয়ে যাচ্ছে, আমাদের এই 6টা বলেই খুতবা শেষ করছি। 1 নম্বর হলো তাদের এই ধনসম্পদকে গরম বানিয়ে তাদের শরীরের মধ্যে 3 জায়গায় সেঁকে দেওয়া হবে। কয় জায়গায়? 3 জায়গায়। আল্লাহ পাক সূরা তওবার মধ্যে 34 এবং 35 নম্বর আয়াতে বলছেন, সূরা তওবা, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং চাঁদি, সোনা গয়না, টাকা পয়সা এগুলোকে জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে এগুলো ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী এদেরকে বেদনাদায়ক শাস্তির আপনি সুসংবাদ দিয়ে দেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেদিনকে জাহান্নামের আগুনে এগুলো দগ্ধ করা হবে, এটা উত্তপ্ত করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এরপরে এর দ্বারা তাদেরকে দগ্ধীভূত করা হবে, সিল লাগিয়ে দেওয়া হবে 3 জায়গায়, তাদের কপালে, তাদের পার্শ্বদেশে, তাদের পিঠে, তাদের পৃষ্ঠদেশে। কয় জায়গায়? 3 জায়গায়। তাফসীরকারকরা বলেন এই 3টি জায়গার কারণ হয়তো সম্ভবত এই যে গরিব দুঃখী যখন যাকাত নিতে আসছিল, দান নিতে আসছিল, তখন সর্বপ্রথম তার দিকে তাকিয়ে কপালটা ঘুচে গেছিল, এই আবার আইছে কেন? আমি বাজার করব, এর মধ্যে যেই টাকা বাইর করছি বিল দিতে কাকে আমার একটু দেন। আর গরিব দেখেই
কপালটা ঘষায় গেছে। আমার দেওয়া সম্পদ আমার পথে ব্যয় করবে, এবার কপাল ঘষা জায়গা লাগাও এখানে একটা। এরপরে যখন গরিব দুঃখীকে পছন্দ হয় না, ঘরের দিকে ফিরে যায়, রাস্তা পাশ কেটে যায়, তখন দেখা যায় পার্শ্বটা, আর যখন ঘরের দিকে ঢোকে তখন দেখা যায় শুধু পিঠটা। এই জন্য এই 3 জায়গায় কি করা হবে? বারবার, আর হাদিসে আছে, বারবার জাহান্নামের আগুনে গরম করা হবে, আর বারবার এই 3 জায়গায় সেল লাগানো হবে। এই হলো 1 নম্বর পরকালীন শাস্তি। 2 নম্বর পরকালীন শাস্তি হলো যে বিষধর সাপে রূপান্তর করা হবে। এই সোনা চাঁদি টাকা পয়সাকে, গচ্ছিত ব্যাংক ব্যালেন্সকে আল্লাহ পাক এইভাবে কঠিন বিষধর সাপে রূপান্তর করবেন। আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, মান আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, সেই সম্পদের সে যাকাত আদায় করে না, তো মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামতি সুজাআন আকরা লাহু যাবিবাতান, এক একটা সাপের 2টি বিষের থলি থাকবে, এরকম টাক পড়া অত্যন্ত বিষধর কঠিন সাপে রূপান্তর করা হবে সেই সম্পদগুলো। তো ইউতাবিকুহু ইয়াউমাল কিয়ামতি, সেই সাপগুলোকে, সম্পদগুলোকে সাপ বানিয়ে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াখুযু তখন এই সাপগুলো তার 2 চোয়ালে 2 পাশে অসংখ্যবার দংশন করবে, আর এই সাপগুলো বলতে থাকবে, আনা কানজুক আনা মালুক, আমাকে চেনো নাই, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার অমুক ব্যাংকের ব্যাংক ব্যালেন্স, তুমি বারবার গুনে দেখতা কয় লাখ কয় কোটি টাকা হয়েছে, কিন্তু যাকাত দিতা না, আমি সেই সম্পদ, এই কথা বলবে, আর সাপ তাকে দংশন করতে থাকবে। এটা হলো 2য় শাস্তি। 3 নম্বরে হলো গলার মধ্যে বেড়ি পরানো হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম, আল্লাহ পাক যে সম্পদ দিয়েছেন এটা দিয়ে যারা কৃপণতা করে, এই কৃপণতা করাকে তাদের জন্য কল্যাণকর মনে না করে, বাল হুয়া শাররুল লাহুম, এটা তাদের জন্য অকল্যাণকর। সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের গলদেশে এগুলোকে ঝুলিয়ে দেওয়া হবে। আমার প্রিয় ভাইরা, 4র্থ শাস্তি হলো পশু দ্বারা পদদলিত করা। পশু সম্পদে যাকাত হয়েছিল, কিন্তু সে পশু সম্পদের যাকাত আদায় করেনি। এই পশুগুলো, এই ঘোড়া, এই আপনার উট, ভেড়া, দুম্বা, ছাগল, এগুলো অত্যন্ত শক্তিশালী নখর বিশিষ্ট হবে, পায়ের খুর বিশিষ্ট হবে। এগুলো যে ব্যক্তি এই সম্পদের মালিক ছিল, এই পশু সম্পদের যাকাত দেয় নাই, কিয়ামতের দিন এই পশু সম্পদগুলোকে পদদলিত করবে আর বলবে, আমরা তোমার ওই পশু সম্পদ যেগুলোকে আল্লাহ পাক তোমার মালিকানাধীন করেছিলেন, কিন্তু আমাদের হক আদায় করে আল্লাহর রাহে যাকাত দেওয়ানি। এরপরে উত্তপ্ত পাথর ব্যবহার করা হবে। আল্লাহ নবী বলেন, 5 নম্বর শাস্তি হলো বাশশিরিল কানিজিনা, যারা দুনিয়ায় এইভাবে যাকাত দিত না, তাদের শাস্তি এইভাবে শাস্তির ঘোষণা করে দেন। সে শাস্তি কি? গরম পাথরের শাস্তি। কিসের শাস্তি? গরম, অত্যন্ত উত্তপ্ত গরম পাথর, তার স্তনের বোটা, না এই পুরুষ হোক নারী হোক, তাদের স্তনের বোটার এখানে সেই গরম পাথর রেখে দেওয়া হবে। সেই পাথর তার স্তন, শরীর, পিঠ ভেদ করে ওই পাশ থেকে বের হয়ে যাবে, আবার ওই পাশে রাখা হবে, ওই পাশ থেকে একেবারে স্তনের বোটা ভেদ করে যাবে। এটা হলো 5ম শাস্তি কিয়ামতের দিনে যারা যাকাত দিবে না। আর আপনার 6ষ্ঠ শাস্তি হলো যে এইভাবে আসছে, এক মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, হাতে 2টি স্বর্ণের বড় চুড়ি, এখন যে বালার মতো বড় চুড়ি পরে না ওইগুলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে কিয়ামতের দিন এই কারণে জাহান্নামের আগুনের 2টি চুড়ি পরানো হোক, তুমি কি চাও? মেয়েটি বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি চাই না। সাথে সাথে মেয়েটি হাত থেকে এই 2টি খুলে আল্লাহর নবীর সামনে পেশ করে বলছে, হুমা লিল্লাহি ওয়া রাসূলিহি, এই চুড়ি 2টি আল্লাহ এবং তার রাসূলের, যেখানে ইচ্ছা তার তিনি খরচ করবেন, তারা খরচ করবেন। তার মানে হলো, কেউ যদি তার এইভাবে এরকম অলংকারের যাকাত না দেয়, তাহলে সেই অলংকারগুলো এই শাস্তির মাধ্যম হয়ে আগুন হয়ে তাকে কি করা হবে? মনে করেন সে হারকে যাকাত দিল না, অনেক দামের হার, এগুলো গলায় আগুনের হার পরিয়ে দেওয়া হবে। সে চুরিকে যাকাত দিত না, চুরিকে আগুনের চুরি দিয়ে তাকে পরিধান করিয়ে দেওয়া হবে কিয়ামতের দিনে। আমার প্রিয় ভাইরা, এই যাকাত আল্লাহ পাকের যে বিধান, এমন এক বিধান, যদি আপনি আমি ঠিকমতো যাকাতটা ঠিকমতো দেই, সমাজের মধ্যে কোনো সন্ত্রাস সৃষ্টি হবে না। আজকে যারা সন্ত্রাসী, তাদের বল থাকে জীবনের এক পর্যায়ে তারা খুবই বঞ্চিত ছিল। এক দল সম্পদের পাহাড়ে ঘুমিয়ে আছে, আর এক দল একটু মাথা গোজার ঠাঁই নাই, তাদের ঘুমানোর রাস্তায় ফুটপাতে ঘুমিয়ে থাকে।
একদল রকমারি খাবার খেতে পারে না, ফেলে দেয়, আর এক দল একটু খাবারের সময় ন্যূনতম খাবারটি খেয়ে পেটে ক্ষুধা নিবারণ করবে, এতটুকু খাবার থাকে না। তখন এই মানুষগুলো সন্ত্রাসী হয়ে যায়। এই টোকাই হতে হতে এক সময় পিচ্চি হান্নান কুত্তা লিটন মুরগি মিলন হয়ে যায়। এই সন্ত্রাস থেকে জাতিকে বাঁচাতে, সম্পদের ভারসাম্য ঠিক রাখতে ঠিক মতো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করতে হবে। যদি আমরা ঠিক মতো হক আদায় করে এই বাংলাদেশেই যে সম্পদ আল্লাহ পাক দিয়েছেন 18 থেকে 20 কোটি মানুষকে, এই সম্পদকে ঠিক মতো খাত করি, আমরা যদি ঠিক মতো বছরান্তে যাকাত দিতে পারি, বাংলাদেশে আর কোনো দরিদ্রতা থাকবে না এবং কোনো মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করবে না। কিন্তু যাকাত তো ঠিক মতো দেওয়া হয় না ভাইয়েরা আমার। আল্লাহ শুধু দয়ার দ্বারা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, না হলে একমাত্র যাকাত না দেওয়ার দ্বারা বাংলাদেশে যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, যেই পরিমাণ খাদ্য চাহিদা এই দেশে, একটু অল্প কদিন একটা পণ্য বাহির থেকে না আসলেই 200-300 টাকা কেজি, 20-30 টাকা কেজির জিনিসটা 200-300 টাকা কেজি হলে অবস্থাটা কি হয়? আল্লাহ পাক আমাদেরকে সুষ্ঠুভাবে যে যাকাতের হুকুম দিয়েছেন সেই অনুযায়ী সবাইকে যাকাত আদায় করার গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে আল্লাহ পাক তৌফিক দান করুন। চিৎকার করে বলেন আমিন। সম্পদকে আল্লাহর রাহে ব্যয় করার মতো বিশাল দিন আল্লাহ পাক আমাদের তৈরি করে দেন। চিৎকার করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।